तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति जे भूरिदा जना। नमस्कार, अमृतबाणी चैनेले आपनादेर सकलके स्वागत। श्री श्री ठाकुर मा और स्वामीजीर रातुल चरणे शतकोटी प्रणाम जानिए शुरू करछि आमादेर आजकेर पाठ। 1884 सेप्टेम्बर। पूर्व कथा। फुलुई श्यामबाजार दर्शन। 1880 अवतारेर आकर्षण। ठाकुर बोलছেন, আচ্ছা এই যে সব ছেলেরা আসছে আর তোমরা সব আসছো, এর মানে কি? এর অর্থাৎ আমার ভিতরে অবশ্য কিছু আছে, তা না হলে টান হয় কেমন করে? কেন আকর্ষণ হয়? ও দেশে যখন হৃদের বাড়িতে কামারপুকুরের নিকট শিওরে ছিলাম, তখন শ্যামবাজার নিয়ে গেল। বুঝলাম গৌরাঙ্গ ভক্ত। গায়ে ঢোকবার আগে দেখিয়ে দিলে, দেখলাম গৌরাঙ্গ। এমনই আকর্ষণ, 7 দিন 7 রাত লোকের ভিড়, কেবল কীর্তন আর নৃত্য। পাঁচিলে লোক, গাছে লোক। নটবর গোস্বামীর বাড়িতে ছিলাম, সেখানে রাত দিন ভিড়। আমি আবার পালিয়ে গিয়ে এক তাঁতির ঘরে সকালে গিয়ে বসতাম। সেখানে আবার দেখি খানিক পর সব গিয়েছে, সব খোল করতাল নিয়ে গেছে, আবার তাকুটি তাকুটি করছে। খাওয়া দাওয়া বেলা 3টার সময় হতো। রব উঠে গেল, 7 বার মরে 7 বার বাঁচে এমন এক লোক এসেছে। পাছে আমার সর্দি গরমি হয়, হৃদে মাঠে টেনে নিয়ে যেত। সেখানে আবার পিঁপড়ের সার, আবার খোল করতাল, তাকুটি তাকুটি। হৃদে বকলে আর বললে, আমরা কি কখনো কীর্তন শুনি নাই? সেখানকার গোসাইরা ঝগড়া করতে এসেছিল, মনে করেছিল আমরা বুঝি তাদের পাওনা গণ্ডা নিতে এসেছি। দেখলে আমি একখানা কাপড় কি একগাছা সুতাও লই নাই। কে বলেছিল ব্রহ্মজ্ঞানী, তাই গোসাইরা বিড়তে এসেছিল। একজন জিজ্ঞাসা করলে, এর মালা তিলক নাই কেন? তারাই একজন বললে, নারকেলের বেল্ল আপনা আপনি খসে গেছে। নারকেলের বেল্ল ওই কথাটি ওইখানেই শিখেছি। জ্ঞান হলে উপাধি আপনিই খসে পড়ে। দূর গা থেকে লোক এসে জমা হতো, তারা রাত্রে থাকতো। যে বাড়িতে ছিলাম তার উঠানে রাত্রে মাগিরা অনেক সব শুয়ে আছে। হৃদে প্রস্রাব করতে রাতে বাহিরে যাচ্ছিল, তা বলে এইখানেই উঠানে করো। আকর্ষণ কাকে বলে ওইখানেই বুঝলাম। হরিলীলায় যোগমায়ার সাহায্যে আকর্ষণ হয়, যেন ভেলকি লেগে যায়। পঞ্চদশ পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও শ্রীযুক্ত রাধিকা গোস্বামী। মুখুজ্জে ভাতৃদ্বয় প্রভৃতি ভক্তগণের সহিত কথা কহিতে কহিতে বেলা প্রায় 3টা বাজিয়াছে। শ্রীযুক্ত রাধিকা গোস্বামী আসিয়া প্রণাম করিলেন। তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণকে এই প্রথম দর্শন করিলেন। বয়স আন্দাজ 30-এর মতো। গোস্বামী আসন গ্রহণ করিলেন। শ্রীরামকৃষ্ণ, আপনারা কি অদ্বৈত বংশ? গোস্বামী, আজ্ঞা হাঁ। ঠাকুর অদ্বৈত বংশ শুনিয়া গোস্বামীকে হাত জোর করিয়া প্রণাম করিতেছেন। আজকের পাঠ এই পর্যন্তই। নমস্কার। কথামৃতের সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুত্থানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।